বলে আজ তিনি ফাঁদ পেতেছে মা। বলি ফাঁদ কারা পাতে বাবা? যারা পাখি ধরে, যারা ব্যাগ, তাই তো? তারা পাখি ধরার জন্য কত আঠা লাগে, চার লাগে, তাই না? এমন ভাবে তারা ফাঁদ পাতে। তাহলে মহাপ্রভু কি এ জগতের পাখি ধরবে বলে তিনি ফাঁদ পেতেছে? বললেন না, এ জগতের এই ওরা পাখি ধরবে বলে তিনি ফাঁদ পাতেনি। তিনি ফাঁদ পেতেছে কিসের ফাঁদ? বলে হরি নামের ফাঁদ। হরি নামের ফাঁদ পেতে কোন পাখিকে খাঁচায় ভরবে? বললেন এই যে কলিজীবের যে মনো পাখি, যে এই চঞ্চল মনো পাখিটা আছে, সেই পাখিটাকে ধরবে বলে তিনি ফাঁদ পেতেছে। তাহলে আঠাচারে কি বলে? তার এই যে অজানুলম্বিত ভুজ, দুটি বাহু তুলে যখন তিনি মৃদু হাসে, আর তার নয়ন বাড়ি বরিশন হয় আর ভক্তদের ডাকে, সেই আকর্ষণে, সেই ভগবানের সেই দর্শনে যত ভক্ত তার কাছে চলে যায় আর বদনে হরি নাম করে, হরি বল হরি বল। তাহলে আজ সেই ভগবান, আজ তিনি ব্রজ ছেড়ে নদিয়ায় এসে সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে কলিজীবের হাতে ধরে পায়ে পড়ে হরি নাম প্রচার করেছে। হরি নামে প্রচার করেছে কি পাওয়ার আশায়? শুধু ভক্তি পাওয়ার আশায়। তাই আজ আমার মহাপ্রভু, আজ তিনি এত ভক্ত থাকতে সর্ব দামোদরের কণ্ঠটা জড়িয়ে ধরে আজ তিনি নয়নের জলে কাঁদছে মা। আর কি বলছে জানো? বলছে যে রাধা ভাবে বিবাহিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আজ গৌর হরি রাধা ভাবে বিবাহিত হলো কেন বাবা? বললেন গৌর তো গৌরী, তাহলে সে আবার রাধারানীর ভাব কেন নিল? বলে নেবে না কেন? নেবে না কেন? শাস্ত্রে বললেন গৌর হরি কে? আগে জানতে হবে। গৌর হরি হলেন রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই এক ভেবে আমার শ্রী চৈতন্য গোসাই শ্রী রাধার ভাব আস্বাদিতে দোহে হলো একঠাই। রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে বাবা গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে। তাই তার মধ্যে কখনো রাধা ভাব, আবার কখনো কৃষ্ণ ভাব। যখন তিনি রাধা ভাবে বিবাহিত হয়, কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে, আর যখন কৃষ্ণ ভাবে ভাবিত হয়, রাধে রাধে বলে কাঁদে। তাহলে এই যে যত যত লীলা, আমার রাধা গোবিন্দকে চেনা, এই হরিনামের মহিমা, এই সকল কিছু জানতে পেরেছি কার কৃপা? আমার গৌর হরির কৃপায়। তিনি যদি কৃপা না করতেন, করুণা করে ব্রজ ছেড়ে নদিয়ায় না আসতেন, তাহলে আমরা এই যে আনন্দ, এই যে সুখ, হরি নামে দিয়ে যে হৃদয়ের শান্তি, আমরা কোথাও খুঁজে পেতাম না। সবে পেয়েছি আমার গৌর হরির কৃপায়, নিতাই চাঁদের করুণা। ভেবে দেখুন মা, তিনি তো ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। বাবা তার তো কোনো প্রয়োজন ছিল না, তবুও তিনি করেছে। কেন? তিনি বলে কলির প্রতিটা জীব তারা যে আমার সন্তান। আজ আমি যদি রাজ সিংহাসনে বসে থাকি আর আমার সন্তানেরা যদি কষ্টে দুঃখে থাকে, আমি পিতা হয়ে কি করে সইব? তাই রাধারানীকে বলেছিল, রাধে এই ব্রজে আমি আর থাকবো না, আমি কোথায় যাব জানো? ভাবিয়া দেখিন মনে তুয়া রূপ কান্তি বিনে এ তৃণ আস্বাদন কব নয়। তিনটি স্বাদ আমার অপূর্ণ, সেই স্বাদ পূরণের লাগি এই ব্রজ ছেড়ে নদিয়ায় যাব। কি কি বাবা? কই ছন তুয়া প্রেমা, কই ছন মাধুরিমা, কই ছন সুখিতি হো ভোর, এতিন বাঞ্ছিত ধনে ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাউল ওর রাধে। তোমার প্রেমটি আমার প্রতি কি রূপ রাধে, তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও? আমার জন্য ধোয়ার ছলে বসে বসে কেন কাঁদো? রাধে বলতে পারো এই ভক্তরা আমাকে এত কেন ভালোবাসে?
এই কৃষ্ণ নামকে তারা এত কেন ভালোবাসে যে নাম বলবার সাথে সাথে তাদের নয়ন থেকে জল বহির হয়ে যায়। কৃষ্ণ নামের বাড়ি বরিশন হয়, তারা হরিবাসরে বসে তারা পিতা পুত্র জ্ঞান হারিয়ে ফেলে। কৃষ্ণ বলে কেঁদে কত পিতা ধরে কত পুত্রের চরণ। কেন বলতে পারো? বলতে পারো তারা এই কৃষ্ণ নামে এমন কি সুখ পায়? তাই ভগবান বললেন এটা আমিও জানতে চাই, আমিও জানতে চাই, এই সুখটা আমিও পেতে চাই যে কৃষ্ণ নামে কেঁদে ভক্তরা কি সুখ পায়। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, দয়াময়, এ সুখ যদি তোমায় আস্বাদন করতে হয় তাহলে তোমাকে যে ভগবান হয়ে থাকলে হবে না, তোমাকেও আমাদের মতো কাঙাল ভক্ত হতে হবে। আমাদের মতো ভক্ত হয়ে পথে পথে ঘুরতে হবে, হাতে ধরে পায়ে পড়ে হরি নামে প্রচার করতে হবে, বদনে কৃষ্ণ নামে করতে হবে, ধুলাই গণাগরি দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। তবেই তো বুঝবে ভক্তরা তোমায় ভালোবেসে কি সুখ পায়, কেন তোমার জন্য কাঁদে। তাই ভগবান বলেছিল, রাধে এই ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, কালো ঘুচে গৌর হব, কেমন ভাবে জানো? শোনো রাধে, আমি তেজি কালো বড় করিব ধার, তোমার অঙ্গের কান্তি, তোমার অঙ্গের কান্তি। রাধে গো নিতাই গৌর হরি বল হরি বল। রাধে কাঁদিয়ে কাঁদে অশ্রু জলে হব শ্রান্তি, তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শ্রান্তি। রাধে ভগবান বললেন, রাধে আমি কি করব জানো? এই ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, কালো ঘুচে গৌর হব, সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে হরিনাম প্রচার করব। আর কি করব জানো? ভেবে দেখুন মা, একটু নিজের অন্তরকে ছোঁয়াতে হবে কথাগুলি, না হলে ভগবানের কষ্টটা বোঝা হবে না। আজ যে এত ভালো আছি, সুখে আছি, এখনো প্রাণটা আছে, সেটা গৌর কৃপায়। তাহলে তিনি ভগবান হয়ে আজ আমাদের জন্য ধুলাই এসে গড়াগড়ি দিচ্ছে, এটা তো সাধারণ কথা নয় বাবা। তিনি আমাদের জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়েও পথে নেমেছে শুধু আমাদেরকে উদ্ধার করবে বলে। তাই বলছে, রাধে আমি নদিয়ায় গিয়ে কি করব জানো? শুনুন ভগবান হয়ে কি বললেন, আমি ধুলা
গরা গড়াগড়ি গড়ি যাব ও রাধে গো তাই গৌর হরি বল হরি বল। আমি ধুলা ধুলাই গড়া গড়াগড়ি গড়াগড়ি যাব ও আমি ধুলা ধুলাই গড়াগড়ি গড়ি যাব ও গো রাধে কৃপা একবার করো মোরে আমি ধুলা রাধে রাধে ধুলাই গড়াগড়ি তাই রাধারানীকে বলছে রাধে কেন যাব জানো কাদের জন্য আমি ভক্ত বড় এই ভক্ত বড় আমি ভালো বাসি তাই আমি ধুলাই গড়া গড়ি যাব হরি বল হরি বল। গৌর বলে কাঁদো কৃষ্ণ বলে কাঁদো আর জন্ম হয় কি না বড় ভালোবাসি এই ব্রজ ছেড়ে আমি ওই নদিয়ায় যাব রাধে বলে কেঁদে বেড়াবো মুখে হরি হরি আমি বলিবে রাধে কৃপা করো মোরে এই ভক্তের চরণ ধুলাই আমি আমার অঙ্গে মাগব সর্বঙ্গ শীতল
হে হরি হরি বলে বেড়াব আমি পদ হরি হরি বলবো আমি ধুলায় গড়া গড়ি দেব মদন ভরে হরি বলবো হৃদয় গৌর হরি 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 বলে রাধে তোমার হলাম বলে আমি ধুলাই গড়া গড়ি যাব। তাই ভগবান শুধু আমাদের উদ্ধারের তরে আমাদেরকে উদ্ধার করবে বলে ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম প্রচার করেছে। ভক্তের হাতে ধরে বলেছে হেজি তোরা একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। ওরে তোরা যদি একবার কৃষ্ণ না বলিস তাহলে যে তোদের উদ্ধার হবে না। তাতেও যদি না হয়েছে ভগবানই ভক্তের পায়ে পড়েছে, পায়ে ধরে বলেছে গেছি একবার কৃষ্ণ বল। আরে তাতেও যদি না হয়েছে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে বলেছে একবার কৃষ্ণ বল। ওরে ওরে তোরা গৌর বলে কাঁদিস না, তোরা কৃষ্ণ বলে কাঁদ। কারণ এই কলিযুগে হরি নাম ছাড়া কারো গতি নাই, গতি নাই, গতি নাই। তবে বাবা ভগবান আমাদের জন্য অনেক করলো, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। আমাদের কিছুই হলো না এই জীবনে, শুধু ভবে আসা যাওয়াই সার হয়ে গেল। ভবে এলাম, সংসার করলাম, সময় হলো চলে গেলাম। কিন্তু বাবা যে দেহটা নিয়ে আমরা আজ এই ঘুরে বেড়াচ্ছি, ভালো আছি, এই দেহটা এটা কি কোনো সাধারণ দেহ না। ভগবান অনেক কষ্ট করে গড়েছে এই দেহটা। শাস্ত্রে বললেন এই দেহটা কি জানো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, তবে আজ মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। দয়াময় এসেছিলাম তোমার নাম করব বলে, এই মাতৃগর্ভে অন্ধকারে কুটিরে জঠর যন্ত্রণা ভোগ করেছি আমরা। কিমা করনি, প্রত্যেকে কষ্ট পেয়েছি। আর যখন গর্ভে ছিলাম আমি, আমাদের মাতা কি করেছে, প্রত্যেক মা ভগবানের কাছে আঁচল পেতে বলেছে আমার সন্তানকে করুণা করে তুমি ভবে পাঠিয়ে দাও। আর গর্ভ থেকে সন্তানও বলেছে একবার ভবে পাঠাও দয়াময়, তোমায় কথা দিলাম ভবে গিয়ে আমি তোমারই সেবা পূজা করব। কিন্তু আমার কথা নয়, নিজেকে প্রশ্ন করুন না যে সেই কথা আমরা কেউ রাখতে পেরেছি? কি গো মা, পেরেছো? কেউ পেরেছি আমরা? কেউ পারেনি। যখন এই মায়ের গর্ভ থেকে মায়ের কোলে পড়েছি, মায়ের ওই চাঁদে বদনে দেখেছি, আরে ধীরে ধীরে মায়া পিশাচি আমাদেরকে গ্রাস করেছে। আরে যার জন্য ভাবে এসেছি, আজ তার চরণ না ধরে, তার সেবা পূজা না করে, তার দাস না হয়ে প্রতিটা জীব মায়ার দাস হয়ে বসে আছে। প্রত্যেকে মায়ার দাস, ভগবানের দাস আর হওয়া হলো না। তাই তো শাস্ত্রে বলে জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, হে মায়া পিশাচিতা
দয়াল নিতাই গৌর হরি বল, হরি বল। ও হে দয়াল, ও হে কৃপা গৌর হরি, গৌর হরি। প্রভু, এভাবে এসেছিলাম তোমার নাম করব বলে, তবে করা হলো না আমার। এই ভাবের মাঝে আমি সংসারে মায়ায় জড়িয়ে গেলাম। ধীরে ধীরে বড় হলাম, চিনলাম কাকে? আমার মাতা, আমার পিতা, আমার আত্মীয় পরিজন। আরো বড় হলাম, চিনলাম কি? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার আমার করতে করতে জন্মই চলে গেল। সব আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সব আমার। কিন্তু প্রতিদিন তো ভগবানের কাছে যাই, কোনোদিন তাকে কেউ প্রশ্ন করেছি বাবা? জীবনের বেলা তো সূর্য তো ডুবে যাওয়ার সময় হয়ে গেল, তবে আজও সঠিক প্রশ্নটা তাকে করা হলো না যে প্রভু, এ জগতে এলাম তো কত দিন হয়ে গেল, তোমায় সেবা পূজা দিই, যাওয়ার সময় হয়ে আসছে, তবে আজ মনে হয় শেষ জীবনে মনে হচ্ছে তোমায় প্রশ্নটা করতে হবে। কারণ এতদিন দেখে বল ছিল, তাই আমার আমার মনে হয়েছে সব, তবে আজ দেখে রে বল চলে যাচ্ছে, যৌবন বৃদ্ধ হয়ে যাচ্ছে, বিছানায় পড়ার সময় হয়ে যাচ্ছে, আজ চারিধার থেকে যেন সবাই সরে যাচ্ছে। তাই আজ আমার প্রশ্নটা ইচ্ছে করছে প্রভু, এ জগতে তো সবই আমার, কিন্তু দয়াময় আমি কার? কে আমি? আমি কে? কি আমার পরিচয়? আমি এভাবে কেন এসেছি আর কোথায় যাব? কোথা থেকে এলাম, কোথায় যাব? কারো মনে আছে? নেই। আমি কে বলতে পারেন? এই যে দেহটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটাই তো আমি না? এটা আমি নই বাবা। এই যে দেহটা, এর মধ্যে যা দেখা যায় তাকে বলে আমার দেহ। এই দুটি হাত আমার হাত, আমার বদন, তাই না? সব আমার। তাহলে আমিটা কোথায়? বললেন এই দেহের মধ্যে একটা সূক্ষ্ম আত্মা আছে, প্রাণবিন্দু যেটা টিপ টিপ করে জ্বলছে, সেটা হলো আমি। এই দেহটা আমি নই, ওই আত্মাটা হলাম আমি। যে আমিটাকে কোনোদিন পোড়ানো যায় না, জলে ডোবানো যায় না, যার এই আমির কোনোদিন মৃত্যু নেই, সেটাই হলো আমি। তাহলে আমি তো পেলে বাবা, কিন্তু আমার পরিচয় কি? কেন মাতা পিতা ভালোবেসে পরিচয় দিল, ওটাই আমার পরিচয় না। ওই মাতা পিতা যে নামটা জন্মের পর দিয়েছিল, ওটা আমাদের আসল পরিচয় নয়, ওটা তো কিছুদিনের পরিচয়। যেদিন ভাবে এলাম পেলাম, কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমি যদি মারা যাই, কিছুদিন পরে গিয়ে সেখানে আশেপাশে জিজ্ঞাসা করবেন যে এই বাড়িতে একটা মেয়ে ছিল, মেয়েটা মারা গেছে, সেই মেয়েটার নাম কি ছিল? কি বলবে বাবা? অনেক দিন হলো তো ঠিক মনে পড়ছে না। আমার দেহ যদি বাড়ি যায়, এই দেহটাকে কি বলবে? আমার নাম ধরে বলবে যে মারা গেছে, বলবে মৃতদেহ পড়ে আছে। সেদিন আর নাম থাকবে না, নাম মুছে যাবে, ধুয়ে মুছে যাবে, সেদিন মৃতদেহ নাম হবে। তাহলে এ জগতের ওই নাম আমার আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় একটাই, এ জগতে আমরা যত জীব আছি, আমরা সবাই হলাম ওই শ্রীকৃষ্ণ চরণের দাস। নিতাই গৌর হরি বল। আমরা হলাম গোবিন্দ চরণের দাস, এটাই একমাত্র পরিচয় আমাদের। তাহলে আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব? শুনে রাখুন মা, এ জগতে যাদের নিয়ে আপন আপন করে আমরা আছি বাড়িতে, তারা কিন্তু আমার আপন নয়। এটা জীবনের সত্য কথা, যেটা মানতেই হবে।
মাতা বলো, পিতা বলো, ভাই বলো, বন্ধু বলো, কেউ আমার আপন নয়। দুদিনের অভিনয় মাত্র। এই নাট্য মঞ্চে অভিনয় করে চলেছো। কেউ মাতা হয়েছো, কেউ পিতা, কেউ সন্তান, কি তাই তো? সত্যি যদি তুমি আমার হও, আমি তোমার হই, মাতা আমার, পিতা আমার, সন্তান আমার হয়, তাহলে চোখের সামনে দিয়ে সব চলে যাচ্ছে, কেন ধরে রাখতে পারছো না? এখানেই তো প্রমাণ বাবা, যে ওই নাট্যমঞ্চের এই দেহের মালিক হলো ভগবান, যে দেহ প্রত্যেকটা দেহকে পরিচালনা করছে আমার গোবিন্দ। তাহলে যখন এক জায়গায় আমরা আছি, সংসার পেতেছি, লক্ষ্য করে দেখবেন, গর্ভে থাকুক 10 বছর হোক, 50 হোক, তার মধ্যে থেকে ভগবানের যাকে ভালো লাগবে তাকে তিনি তুলে নিয়ে চলে যাবে। হরি হরি। তাহলে এখানেই তো প্রমাণ যে আমি তোমার নই, তুমি আমার নও, আমিও ভগবানের, তুমিও ভগবানের, আমরা কেউ কারো নই। তারই প্রমাণ এই মৃত্যুর সময় পাওয়া যায়, যে আসলে আমার আপন কে। এ জগতে যাদের আপন আপন করেছি, ওমা কতদিন আপন? যতদিন বাবা এই সংসারকে নিজের হাতে খেতে পরে দিতে পারবে, ততদিনই এই জগৎ সংসারে তোমার আপন। আর যে মুহূর্তে দিতে পারবে না, এই সংসারে তোমাকে ভালোবাসবে না, তৎক্ষণাৎ তোমার হাত ছেড়ে দেবে। এই সংসারকে তুমি সারা জীবন ধরে খেটে পড়ে কষ্ট করে দাও, বলতে পারবে বয়স তো অনেক হয়ে গেল, কেউ তোমার প্রতি খুশি হয়েছে? কাউকে খুশি করতে পেরেছো সংসারে? পারোনি, আর পারবেও না। কিন্তু এ জগৎ সংসারকে যতই দাও, কেউ খুশি হবে না। কিন্তু তার কিঞ্চিত যদি তুলে একদিনের জন্য গোবিন্দের চরণে সেই সময়টুকু দিতে পারতে, যে প্রভু হে জগতে তুমি আমার, আমি শুধু তোমার। প্রভু এই জগতে কেউ না জানুক, তুমি তো জানো, তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাই কেউ যদি এ জগতে নিজের মন তুলসী নয়ন জল দিয়ে তাকে একবারে ডাকার মতো ডাকতে পারে, ভগবান জনমে জনমে তার কাছে বাধা পড়ে যায়। হরি বল, হরি বল। তাহলে আমরা এ জগতের কারণ নই, আমরা ভগবানের। তার একটা দৃষ্টান্ত দিচ্ছি বাবা, আমার নিজেকে দিয়েই দিচ্ছি, কেন? যাতে আমরা বুঝতে পারি যে যাদের আগলে রেখে আছি তারা আসলে আমার নয়, আমরা যে তার। যে বাড়ি, যে বাড়িতে বসত করছি, ও বাড়ি একটা ভাড়ার ঘর, ঘর ছেড়ে যখন তখন চলে যেতে হবে, তাই না মা? যখনই তার ইচ্ছা হবে চলে যেতে হবে। তাহলে লক্ষ্য করুন কথাটি কি বলছি। এই যে আপনাদের সম্মুখে আমি এসে দাঁড়িয়েছি, মাতা পিতা আসবার সময় ঘর থেকে পাঠিয়ে দিল কত ভালোবেসে যত্ন করে আপনাদের কাছে, যাও কীর্তন করে এসো। কীর্তন করছি বাবা, কিন্তু কীর্তন করে বাড়ি যেতে যেতে হঠাৎ যদি আমি মারা যাই, সত্যি কথা বলুন তো, যদি রাস্তায় আমি মারা যাই, তখন আমার এই দেহে প্রাণ থাকবে না, দেহটা আমার বাড়ি পৌঁছাবে। তাহলে যে মাতা পিতা এত ভালোবেসে যত্ন করে আপনাদের কাছে পাঠালো, বলতে পারে সেই মাতা পিতা যখন আমার প্রাণ ছাড়া দেহ বাড়ি যাবে, অত ভালোবেসে অত যত্ন করে এই দেহ কি আর ওই ঘরের ভেতরে ঢুকতে দেবে? কি গো মা, দেবে জায়গা? আরে দেবে না। সেদিন এই জগতের মাতা পিতা তোমার হাত ছেড়ে দেবেই দেবে। সেদিন জায়গা হবে কোথায়? ওই একতলা, দোতলা, পাঁচতলা নয়, সেদিন জায়গা হবে নিজের বাড়ির উঠোনে। কিন্তু লক্ষ্য করে দেখবেন, উঠোনে জায়গা তো হবে, কিন্তু এ জগতের পিতা যখন দেখবে যে উঠোনে পড়ে আছে আমার জগৎ পিতা, তা সইবে না। কারণ অনেক কষ্ট করে সন্তানকে আমি গড়েছি, সে উঠোনের এক কোণে দেহটা নিয়ে পড়ে থাকবে, আমি তো সইতে পারবো না। জগৎ পিতা তাই প্রত্যেকের জন্য তিনি একটি জায়গা করে রেখেছি, বিশেষ জায়গা, যেটা আমার প্রভুর অতি প্রিয়। সেটা কোথায় জানো? বললেন শোনো, ওই এ জগতের একতলা, দোতলা, পাঁচতলা নয়, এ জগতে যার কোটি কোটি টাকার মালিক,
কোটি কোটি টাকার সম্পদ আছে, শেষের দিনে তার যে তালা আর যে কাঙাল ভিখারি তারও একই জায়গা। যারা পথে ঘাটে ঘুরে বেড়ায় শেষের দিনে তার একই জায়গা। বললে কোথায়? ওই গড়া একতলা দোতলা পাঁচতলা নয়, কোথায় জানো বাবা? বলি শেষের তালা এই তুলসী তলা। হরিমন হরি তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, শেষের তালা তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, পুরী রবে সাধের পাঁচ তলা, আমাদের শেষের তালা তুলসী তলা। রবি সাদের পাঁচ তলা, বলি শেষের বেলা নিদানের বেলা, হরি বলুন ধরি। শেষের বেলা তুলসী তলা, আমাদের শেষের তলা তুলসী তলা। কি গো বাবা ভুল বললাম? শেষের তালা তুলসী তলা, পরে রবি সাদির পাঁচ তলা, সব পরে থাকবে। এই পাঁচতলা গাড়ি বাড়ি টাকা কড়ি সম্পদ আদি সেদিন কিচ্ছু সঙ্গে যাবে না, এই তুলসী তলায় পড়ে থাকবে আমার দেহটা। আর যখন তুলসী তলায় পড়বে বাবা, লক্ষ্য করে দেখবেন আত্মীয় পরিজন মাতা পিতা একেবারে হাউ হাউ করে কাঁদবে। তবে কতক্ষণ? কিছু সময়। কাদার পরে যখন আমাকে শ্মশান ঘাটে নেওয়ার সময় হবে, তখন কি করবে? দেখবে আমার অঙ্গে কটা গহনা আছে, কটা অলংকার আছে, তাড়াতাড়ি করে অলংকার গুলো খুলে নেবে। যে ঘরে আমার জায়গা হলো না, সে ঘরে আমার অলংকারের জায়গা হয়ে গেল। সেদিন এই মাতা পিতা অলংকারে ছেড়ে দিল, সব খুলে দিল, কিন্তু জগৎ পিতা দেখলো বিনা অলংকারে আমার সন্তান যেতে পারে না। ওরে, জন্মের পরে আমি তোমাদের অলংকার দিয়েছি তোদের, কিন্তু সময় থাকতে বুঝিনি বাবা যে আসলে আমাদের অলংকার কি। যেটা আজ সবাই পড়েছি সেটা কি জানো? তিলক, চন্দন, তুলসীর মালা, এটাই হলো আমাদের আসল অলংকার, যেটা সারা জীবনে বুঝলাম না। যখন মৃত্যু হয় তখন কি করি? সর্ব অঙ্গে কৃষ্ণ নাম লেখে তিলক চন্দন পরিয়ে দেয়, দেয় না বাবা? আমি মারা গেলেও আমার বাবা বলবে না, ওরে একটু তিলক চন্দন নিয়ে আয়, আমার মেয়েটাকে একটু কৃষ্ণ নামে সাজিয়ে দে। আমার সর্ব অঙ্গে লিখে দেবে কৃষ্ণ নাম, অঙ্গে দেবে নামাবলী, বক্ষে দেবে গীতা, নয়নে দেবে দুটো তুলসীর পাতা। তাহলে এই যে সাজে সাজলাম, এ কি আমার এ জগতের পিতার সাজ নাকি জগৎ পিতা? তাহলে আমরা যে তার সন্তান, তাই যখন তার কাছে যেতে হচ্ছে তার সাজে সজ্জিত করে আমাদের তার কাছে নিয়ে যাচ্ছে। দেখুন প্রমাণ। হয়তো সেদিন আমার চোখ বন্ধ থাকবে, তোমরা সবাই দেখবে যে প্রকৃত সাজে সেজে আমায় কেমন লাগছে। অঙ্গে থাকবে নামা বলি, দামি পোশাক নয়। আরে সুন্দর করে একটা বাঁশের দোলা সাজাবে, সেই ভাই, সেই বন্ধু, সেই পিতা আমায় কাঁধে করে নেবে। আর কি বলবে? সেদিন দামি দামি গান তো বাজতে পারতো বাবা, বাজবে না কেন? সেদিন চাই খোল করতা, খোল করতাল আর হরিনাম। না হলে ওরে একটু নাম কর, না হলে আমার মেয়েটা উদ্ধার হতে পারবে না। তাই খোল করতাল বাজাবে আর কাঁধে করে তুলবে। আর কি বলবে? বলো হরি, বলো হরি, বলো হরি। কাঁধে করে নেবে আরে বলবে বলো হরি করিব। সেদিন আমার শিশির দিনে সবাই হবে ভাগ্যবান ভাগ্যবতী, শুধু আমি হব এত হতভাগী। কেন? দয়াময়, জীবনে এত সুযোগ তুমি দিয়েছিলে, সময় থাকতে তোমার নাম করি নাই। যদি সময় থাকতে তোমার নাম করতাম, আজ হয়তো দুঃখের কান্না কাঁদতে হতো না। আজ জনমের মতো বদন বন্ধ হয়েছে আমার, তাই শেষের দিনে সবাই হরি বলল, আমার ভাগ্যে আর হরি বলা হলো না।
প্রত্যেকের আসছে, কেউ কিছুদিন আগে, কেউ কিছুদিন পরে, কারণ প্রত্যেকেরই জীবনে দুটি পালা চলছে বাবা। একটি হলো আসার পালা, আর একটি যাওয়ার পালা। আসার পালা সবার হয়ে গেছে, এখন দিন গোনো যাওয়ার পালা বাকি। কে আগে কে পরে কেউ জানি না, এই সময় এখনো আছে। হাতে ধরে পায়ে পড়ে বলে যাই, কৃষ্ণ বলো, কৃষ্ণ নাম করো, এই নাম ছাড়া যে আমাদের গতি নাই, গতি নাই। তাই ভগবানের কাছে আজ আমার সঙ্গে যখন সুযোগ আছে, শেষ দিনের চাওয়াটা চেয়ে রাখো মা। কারণ শুনেছি এই দেহটা যেদিন বিছানায় যাবে, ধীরে ধীরে অসর হয়ে যেতে হবে। অনেকের বাক শক্তি থাকে না, নয়নের জল শুকিয়ে যায়, সেদিন আর চাওয়া হবে না যে প্রভু তোমার কাছে একটা চাওয়া ছিল আমার, সেটা আর হলো না। সে চাওয়াটা কি জানো দয়াময়? শোনো প্রভু, তোমার কাছে বলে গেলাম, এ জগতে ধন জন ঐশ্বর্য আমি কিছুই চাই না, শুধু কি চাই জানো?